নবী বৈশা রয়েছে তো হঠাৎ করে হজরতে জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে হাসতে হাসতে চলে আসছে। তো নবী তাকায় দেখতেছে জিবরাইলের মুখের মধ্যে হাসি। তো নবীজি হজরতে জিবরাইলকে ডাকতে বলে, কিও জিবরাইল ভাই, তুমি যে মুস্কি মুস্কি হাসতেছো বুঝলাম না। তো জিবরাইল নবীজিকে পাল্টা প্রশ্ন করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে খুশিতে হাসতেছি আপনি শুনলে আপনিও হেসে দিবেন। তো নবীজি বলে, তাই নাকি? বলে, হ্যাঁ তাই, শুনবেন তো আপনিও হাসবেন। তো নবীজি বললেন, তুমি আমাকে কি সংবাদ নিয়ে আসছো? জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, কাল হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ৭০,০০০ উম্মতকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। যখন এই কথাটা বললেন হযরতে জিবরাইল, নবীজির চেহারাটা মলিন হয়ে গেলেন। যখন চেহারা মলিন হয়ে গেলেন তো হযরতে জিবরাইল নবীজিকে পাল্টা প্রশ্ন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দিলাম খুশির সংবাদ, হাসবেন তো হাসবেন, কিন্তু আপনি দেখি চেহারা মলিন হয়ে গেলেন, বুঝলাম না তো। তো নবীজি ডাকতে বলে, জিবরাইল, আমার সাহাবীই তো ১৬,০০,০০০, আর তুমি বলতেছো আমার উম্মত ৭০,০০০ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবা, তাহলে কি আপনি নিতে চান না? তো নবী ডাকতে বলে, আমি তো বলি নাই যে আমি নিব না, আমি তো নিব, কিন্তু আমার সাথে যে উমর আছে, এই উমর থেকে একটা পরামর্শ নিয়ে দেখি যে উমর কি বলে। হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উমরকে ডাকতে বলে, উমর, আমার আল্লাহ নাকি আমাকে বলছে ৭০,০০০ উম্মতকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে, তুমি আমাকে একটা পরামর্শ দাও, আমি নিব কি নিব না? উমর ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী তো আছে ১৬,০০,০০০, আপনি ৭০,০০০ উম্মত কিভাবে নেবেন? যেমন ছাত্র তেমন শিষ্য, যেমন পীর তেমন মুরিদ, ঠিক তাই তো আল্লাহ বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে থাকো, সত্যবাদীদের সঙ্গ হও, সত্যবাদীদের সুহবতে থাকো, না হলে তুমি কেমনে সত্যবাদী হইবা? সত্যবাদীর সাথে থাকলে আপনিও সত্যবাদী হইবেন, না হইলে কবি বলতো না, সৎসঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আপনি যখন কোনো গাঁজাখোরের সাথে থাকবেন আপনিও গাঁজা খাওয়া শুরু করবেন, আপনি যখন কোনো মদখোরের সাথে থাকবেন আপনিও মদ খাওয়া শুরু করবেন, আপনি যখন কোনো সিগারেটখোর সাথে থাকবেন আপনিও সিগারেট খাওয়া শুরু করবেন, আপনি যখন কোনো আড্ডাওয়ালা ব্যক্তির সাথে চলবেন আপনিও আড্ডা মারা শুরু করবেন, আপনি যখন ইফতিজিনওয়ালার সাথে চলা শুরু করবেন আপনিও ইফতিজিন করা শুরু করবেন, যখন কোনো আলেমের সাথে চলবেন, যখন কোনো ব্যক্তির সাথে চলবেন, যখন কোনো আল্লাহওয়ালার সাথে চলবেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই ব্যক্তির মধ্যে যা আছে আপনার মধ্যে পরিপূর্ণ চলে যাবে। এজন্যই তো ছাত্র আর উস্তাদের কিরকম মহাব্বত, ছাত্র আর উস্তাদের কিরকম মিল মহাব্বত। উমরকে বললেন, নবীজি পরামর্শ দাও। উমর ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরাই তো আছি ১৬,০০,০০০, আমরাই তো আছি ১৬,০০,০০০, নবীর চিন্তা উম্মত নিয়ে, আমার উম্মত জান্নাত যাবে ৭০,০০০, বাকিগুলো কি করবে? বাকিগুলোকে কোথায় রাখবো? বাকিগুলোকে কোথায় ফালিয়া আমি নবী চলিয়া যাব? এটা তো আমি নবীজির খাসলাত হতে পারে না, এটা তো আমি নবীজির আদর্শ হতে পারে না। আমি নবী একা জান্নাতে যাব, তা হবে না তো, তা হবে না। আমি নবী উম্মত সহ জান্নাতে যাব, এটাই হলো নবীর আদর্শ। ওমর ডাকতে বলে, নবী ওমর, আপনি উম্মতের জন্য এত পাগল, এত পাগল, উম্মত ছাড়া আপনি কিছুই বোঝেন না। যখন এই কথা উমর বললেন, এবার নবী একটু চুপ করে বললেন, তুমি আল্লাহকে গিয়া দেখো না, তুমি আল্লাহকে গিয়া দেখো না, আমার আল্লাহ কি বলে। এবার জিবরাইল চলে গেলেন আল্লাহর কাছে, আল্লাহর কাছে গিয়া বলে, আল্লাহ, গিয়া তো বলছিলাম আপনার নবীকে ৭০,০০০ উম্মত বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে, কিন্তু দেখলাম তো দেখলাম আপনার নবীর চেহারাটা মলিন হয়ে গেল, আপনার চেহারাটা মলিন হয়ে গেছে। নবী ডাক দিয়ে বলে, আমার ১৬,০০,০০০ তো সাহাবী আছে, আমার উম্মত ৭০ কেমনে যাবে জান্নাতের মধ্যে? এটা আমি নবী মানতে পারি না। আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আমি জানি না যে সকলের আল্লাহ কিরকম, কিন্তু মুহাম্মদের আল্লাহ আল্লাহ। কেন? বুখারী শরীফের মধ্যে আছেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ খুশি করার জন্য এত পাগল হন কেন? বুঝি না, আপনাকে মনটা খুশি করার জন্য আল্লাহ নিজে পাগল হয়ে যায়, আল্লাহ নিজে আপনাকে খুশি করবে,
কিভাবে খুশি করবে। আল্লাহ খালি টেনশন করে যে কেমনে দিলে আমার নবী খুশি হবে, কেমনে কি করলে আমার নবী আমার উপর খুশি হয়ে যাবে। আমি বুঝি না, তো আমি এজন্যই বলি নবীর আল্লাহ আল্লাহ, আর বাকি আল্লাহ কেরকম এটা আমি জানি না, বাকিদের জন্য আল্লাহ কেরকম এটা আমি জানি না, কিন্তু মোহাম্মদের আল্লাহ আল্লাহ। আল্লাহ শুধু নবীকে খুশি করার জন্য এত ব্যস্ত হয়ে যান, এজন্যই তো বলে হাবিবুল্লাহ, এজন্যই তো বলে হাবিবুল্লাহ, এজন্যই তো বলে হাবিবুল্লাহ। হাবিব আমার হাবিব, এই হাবিবকে খুশি করতেই হবে। এই হাবিবকে খুশি করতে পারলে আমি আল্লাহ খুশি হয়ে যাই। আল্লাহ আল্লাহ। তো নবী এবার যখন এই কথাটা জিব্রাইলকে বললেন, জিব্রাইল গিয়ে যখন আল্লাহকে বললেন, আল্লাহ বলে আমার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। জিব্রাইল বলে তাহলে কি আর বাড়াইবেন না? বলে বাড়াবো তো বাড়াবো, এমনি বাড়াবো না। আমি বলছি 70,000 উম্মত জান্নাত দিয়ে দিব, কিন্তু আমার কথাও থাকবে, আমার নবীকে খুশি করতে হবে, আমার তো ওয়াদাও থাকবে, আমার নবীর জবানটা যেন খেলাফ না হয় এটাও থাকবে। বলে কেমনে? বলে তুমি গিয়া বলবা প্রত্যেকটা 70,000 উম্মত আপনার একজন উম্মত আবার 70,000 উম্মতকে ধরে জান্নাতের মধ্যে নিয়ে যাবে, আরেকজন 70,000 উম্মতকে ধরে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। এমনি 70,000 উম্মত 70 70 70 70 গুণ করলেও হবে। কত হবে? বলে 4,090 কোটি উম্মত আমি বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। এটা হলো নবীর পাওয়ার, এটা হলো মোহাম্মদের পাওয়ার, এটা হলো সাইয়্যিদুল মুরসালিনের পাওয়ার, এটা হলো সাকিয়ে কৌসারের পাওয়ার, এটা হলো আকায়ে নামদারের পাওয়ার, এটা হলো তাজেদারে মদিনার পাওয়ার, এটা হলো আহমদে মুস্তফার পাওয়ার, এটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর পাওয়ার। তুমি নবী পাইলা, নবীর কদর করলা না, হা আফসোস। যুবক তুমি আমাকে কি বুঝাইবা বলো বলো? নবী বুঝলা না, আহা আফসোস। এই কপাল থাবড়াইবা, মৃত্যুর সময় কপাল থাবড়াইবা, কিন্তু কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। আল্লাহ সকলকে নবীর মায়া, নবীর মোহাব্বত, নবীর এশক সকলের মধ্যে ঢুকায় দেখ।